আমাদের বাচ্চা কাচ্চারা ভালো ভালো শিক্ষিত, তারা হোটেলে বসে খেতে পারে না। যে হোটেলে যাবে টাকা দিবে ঠিকই, কিন্তু তাদেরকে বসতে দিবে না, বলবে যে না তোরা তো সুইপার জাতি, তোদেরকে বসতে দেওয়া যাবে না। আমরা রিপিট করি কেন স্যার, আমরাও তো একটা মানুষ, আমাদেরকে কেন বসতে দিবে না? না তোরা ময়লা সাফ করিস, কিন্তু ওই ময়লাটাই আবার বাঙালি সাফ করে হোটেলে বসতেছে, কিন্তু আমরা বসতে পারি না। মুসলমানরা নোংরা কাজ করি হোটেলে বসে যদি খাইতে পারে, তাহলে আমরা বসে খেতে পারবো না কিসের জন্য? আমরা দোষ কই করলাম? আপনার গায়ের রক্ত আমার গায়ের রক্ত, আমরাও মানুষ। আল্লাহ তাআলা আপনাদেরকে গ্রহণ করি তৈরি করছে, আমাদেরকেও কিন্তু ওই গ্রহণ করি তৈরি করছে। তাহলে আপনি আমার তফাৎ কি? টাকাটা হাত দিয়ে নিয়ে আর হলো নাস্তাটা কাগজের ঠোঙা দিয়ে উপর থেকে ছাড়ে দেয়। টাকাটা দিবার সময় ভালো করে নেয়, আর নাস্তাটা দিবার সময় হাত দিয়ে ছুড়ে দেয়। মাননীয় ডি সাহেবকে আমরা দরখাস্ত দিয়েছিলাম, এক ডি সাহেব পার করে দিয়ে গেছেন হোটেল ঢোকার জন্য, কিন্তু কার্যকরী হচ্ছে না। আমরা কি জাতি না? আমরা কি মানুষ না? আমরা ছবি আছি, আমাদেরকে ঘৃণা করে। একটা বানর যদি চা খেতে পারে, আমরা কি মানুষ না? আমরা কি জানোয়ার? আজ থেকে 1.5 বছর আগে ডিসি স্যার আসছিল, সে ডিসি স্যার আমাদেরকে অনুমোদন দিছিল যে আমরা হোটেলে বসে তাকে খাইতে পারবেন। ডিসি স্যার টিউনো স্যারকে পারমিশন দেয় যে আপনি এই ব্যাপারটা দেখেন, কিন্তু টিউনো স্যার এই বিষয়টা নিয়ে আমাদের সাথে কোনো মত বিনিময় করেনি। আমরা হরিজন কোনো দাবি করলে কিন্তু পাই না। মনে করেন কোনো চাকরি বাকরি পাচ্ছি না, কোনো বিধবা ভাতা পাচ্ছি না, কোনো বয়স্ক ভাতা পাচ্ছি না, আমাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, আমাদের চাকরি নাই। আমরা একটা চাকরি পাওয়ার কিন্তু অধিকার আছে, আমাদের অধিকার আছে, সেই অধিকারটা আমরা পাচ্ছি না সরকারের কাছে। ঝাড়ুদারের যে কর্মটা, ময়লা সাফ করা, এমনকি গু সাফ করা, এগুলো আমাদের কর্মটা। সে কর্মটা অন্য কোনো সহজাত ব্যক্তি করে, মুসলমানরা করে, ওদেরকে হোটেলে বসে খাইতে দেয়, কিন্তু আমরা হোটেলে বসে খাইতে পারি না। মানুষ বলে আমরা গণনা হই না, কি জন্য হই না? আমরা সুইপার, ছোট জাতি। পুলিশ প্রশাসন হোক, ম্যাজিস্ট্রেট হোক, চাই ডিসি হোক, যে মন্ত্রী হোক, কেউ আমাদের গুরুত্ব দেয় না। আমাদের ছেলে পেলে চাকরি পাচ্ছি না, আমরা নাই, আমরা চাকরি, আমাদের মনে করেন অর্ধেক জীবনটা চলে গেছে, কিন্তু আমাদের ছেলে জীবিত, তারা তো চাকরি বাকরি করবে, তারা তো বউ ছেলে মেয়ে নিয়ে বাঁচবে, একটা বড় স্কুলে দিতে পারতেছে না লেখাপড়া। সরকারি স্কুলে একটা লেখাপড়া কি ওটা হলো? আমাদের এই যে হাসপাতাল, ক্লিনিক, এই যে ডিসি অফিস বলেন, হোমিও অফিস বলে, সবটার মধ্যেই মনে করেন মুসলমান কম। আমাদের স্বজাতি যদি 10টা থাকে, তাহলে মুসলমান 100টা আছে। এই গলি দিয়ে আমরা মনে করেন একটা লাশ বের করতে পারতেছি না, হোটেলে খেতে পারতেছি না। এই যে এই ওয়ালটার জন্য আমাদের এই পাড়া থেকে একটা মানুষ মারা গেলে বের হতে পারে না। তাহলে যদি একটা মানুষের যদি মারা যায়, সে লাশটা যদি বের না হয়, তাহলে আমাদের প্রশাসনীয় থাকিয়ে আমাদের কি উন্নয়নটা করে দিচ্ছে উনাদের। এই যে ডিসি সাহেবের বাড়ি, ডিসি সাহেবের ভবনের পাশে আমাদের সুইপার কলোনি, এবং ডিসি স্যার কোনোদিন দেখতেও আসে না যে আমার বাড়ির পাশে যে হরিজনরা যে গাইবান্ধা শহর যে পরিষ্কার করে, তারা কেমন আছে না আছে, কোন অবস্থায় আছে, তাদের বাড়ি ঘর কেমন আছে, কোনোদিনও খোঁজ খবরও রাখে না, এবং উনি দেখতেও আসে না। চাকরি নিতে গেলেই দেখা গেলো 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা ঘুষ দেওয়ার লাগে। ও বলে যে না আমরা ঘুষ খাই না, কিন্তু আরেক জায়গা থেকে বলে যে আমরা ঘুষ না নিলে চাকরি হবে না, টাকা না দিলে চাকরি হবে না। তাহলে এটা কেমন বিচার এই দেশের? আমরা তো কোনো জায়গাতে কিছু পাই না ভাই, আমরা কিছু পাই না। আমার স্বামী অসুস্থ, আমার একটা মেয়ে প্রতিবন্ধী, আমার কর্ম করাইয়া লোক নাই, ছেলেরা আছে, ছেলেরা নিজের মতো করে, নিজের মতো খায়। আমার ঘর বাড়ির পরিস্থিতি দেখেন এই অবস্থা। আমার কষ্টটা খুবই কষ্ট। আমার চাকরি বাকরি তো সেরকম নাই, পৌরসভার চাকরি করি, 1800 টাকা বেতন দেয়, সেটা দিয়ে কি পোষায়? সেটা দিয়ে পোষায় না। এই কষ্ট হয়, খুব কষ্ট করে বাজার করি, বাজার হাট করি, খুব আমরা কষ্ট করে করি। বাকি সাকি আর ওর কাছে চায়া বায়া বাজার টাজার করি। তাছাড়া আমার তো কর্ম করাইয়া লোক নাই যে আমার কর্ম করে দিবে। আমার মেয়ে প্রতিবন্ধী, স্বামী প্রতিবন্ধী, আমাকে দিবে কে? না, আমি কিছু পাই না, আমার স্বামীও পায় না, আমার মেয়ের জন্য কিছু নাই। আমার প্রতিবন্ধীর ভাতা আমার স্বামীও পায় না, অচল, সে প্যারালাইসে অচল, সেও পায় না। আমার মেয়ে প্রতিবন্ধী, সেও পায় না।